লিচি ড্রিঙ্কও বা লিচুর তৈরি খাবার কার কার পছন্দ? আমার তো আসলে লিচুর সব কিছুই অনেক বেশি পছন্দ। তো সিজন যখন আসে তখন আসলে লিচু অনেক খাওয়া হয়। এবার ভাবলাম একটু ভিন্ন কিছু করি লিচু দিয়ে। বাচ্চারাও এত বেশি পছন্দ করতেছে লিচুটা। তো এবার যেহেতু ফার্স্ট বাচ্চারা লিচু খাওয়া শিখতেছে, ভাবলাম যে ওদের জন্য একটু ভিন্ন কিছু করি। তো বাজার থেকে অনেকগুলো লিচু আনছি। এবারকার লিচুতে কোনোই পোকা পাওয়া যায় নাই। মানে যতবারই লিচু কিনছি কখনোই পোকা পাই নাই। আর লিচুগুলো বেশ মিষ্টি ছিল। তো এরপরে এবার ব্লেন্ডারে আমি কিছু পরিমাণ লিচু দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতেছি। এরপরে একটা চালনি দিয়ে সুন্দর করে এটাকে চেলে নিব। মানে উপরে যে এক্সট্রা একটুকু আছে সেটা যেন আলাদা হয়ে যায়। এরপরে এই লিচুর জুসটা দিয়েই সব কিছু তৈরি করা হবে। তো প্রথমে আমি ভালোভাবে সেঁকে নিয়ে এরপরে যেই জুসটা আছে এটাকে দুভাগে ভাগ করে নিতেছি। প্রথমে এখান থেকে বেশি অংশ আমি একটা পাতিলে দিয়ে নিছি। এরপরে এখন এটাকে ভালোভাবে আর আগার আগার 2 টেবিল চামচ আগার আগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিছি। এখন আমি চুলাটা অন করিনি। এরপরে হাফ কাপের মতো চিনি আর সামান্য পরিমাণ লেবু দিয়ে নিছি। এরপরে এখন এটাকে ভালোভাবে বলক আসা অবধি অপেক্ষা করব। তো যখন ভালোভাবে একদম বলক চলে আসছে তখন চুলাটা অফ করে দিয়ে আমি একটা স্টিলের প্লেটে ঢেলে নিছি। এখন এটাকে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টার মতো আমি ফ্রিজে রাখছিলাম। তারপরে এটা একদমই পুরো জমাট বেঁধে গেছে। এখন একটা নাইফ দিয়ে এটাকে আমি ছোট ছোট করে স্লাইস করে নিতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নেবেন। তো এভাবে আপনারা করে দেখতে পারেন। বাসায় অবশ্যই ভালো লাগবে। যারা আমার ভিডিওটা দেখতেছেন, যারা প্রতিদিন এই কাজটা করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক করেন এবং কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এখন এটা তো কাটা হয়ে গেছে। আর বাকি যে অল্প একটু জুস ছিল সেটাকে আমিও অনেকখানি পানির ভিতর দিয়ে দিছি। আবারও 2 টেবিল চামচের মতো আগার আগার দিয়ে নিছি। আগার আগারটা কিন্তু আপনারা চেষ্টা করবেন চুলাটা অন করার আগেই দিতে, না হলে পরে দিলে কিন্তু দানা বেঁধে যায়, মানে একটা গ্র্যানুলসের মতো হয়ে যাবে। এরপরে আর এখানে তারপরে হাফ কাপের মতো আবারও চিনি নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিছি একদম। তো এইটাই সেই সলিউশনটা, লিচুর যেই সলিউশনটা থাকে সেটা তৈরি করছি। এখন এটাকে হালকা ঠান্ডা করে তারপর আমি একটু কাপে কাপে দিয়ে নিচ্ছি। তো আমার কাছে লিচুর কাপ অনেকগুলো ছিল না, এর জন্য আমি এই 2টা আইসক্রিমের কাপ নিয়ে নিছি। তো এখন এই কাপগুলোর ভিতরে লিচুর যে সলিউশনটা করলাম এটা দিয়ে এরপর আগে থেকে যেটা করে রাখছিলাম সেটা ভিতরে দিয়ে দিয়েছি। মানে এটা খেতে কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে। কার কেমন লাগে জানি না। তো আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। বাচ্চারা হয়তো পছন্দ করে। আপনারা চেষ্টা করবেন লিচুটা একটু বেশি দিয়ে করার, এতে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। অনেক অবশ্যই লিচু এটা দেখা যায় যে ফ্রিজে